দক্ষিণ দিনাজপুরে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরেই প্রথম জেলা প্রশাসনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিলেন তিনি। মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক বালা সুব্রমণিয়ান টি, জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, মন্ত্রীর অতিরিক্ত ব্যক্তিগত সচিব অজয়কান্তি সরকার সহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। বৈঠকে দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার পরিকাঠামো উন্নয়ন, প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণ, মেডিকেল কলেজ স্থাপন, জাতীয় সড়ক সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয় গঠনের মতন বিষয়গুলো গুরুত্ব সহকারে উঠে আসে আলোচনায়। পাশাপাশি জেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বৈঠক শেষে জানান, দেখুন, আমাদের সরকার তৈরি হওয়ার পর আমার জেলাতে আজকে প্রশাসনিক যে প্রধান অর্থাৎ ডিএম সাহেবের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমাদের রাজ্য সরকার আসার পর পশ্চিমবঙ্গকে আমরা নতুন উদ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি অংশকে নতুনভাবে সাজাতে চাইছি, নতুনভাবে সেটাকে সামনের দিকে আনতে চাইছি। স্বাভাবিকভাবে দক্ষিণ দিনাজপুর জেলাও এর বাইরে নয়। দক্ষিণ দিনাজপুর জেলাতে আগামী দিনে যে কাজগুলো আমাদের করতে হবে সেই বিষয়ে কথা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার মেডিকেল কলেজ করতে হবে, আমাদের এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটাকে চালু করার ব্যাপারে ডিএম সাহেবকে আমি অনুরোধ করেছি উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বহু আগে স্যাংশন হওয়ার পরেও তার বিল্ডিং আমরা তৈরি করে উঠতে পারিনি এখন। সেই বিল্ডিং তৈরির জন্য মাননীয় ডিএম সাহেবকে আমি অনুরোধ করেছি রাজ্য সরকারের কাছে কমিউনিকেট করার জন্য, রাজ্য সরকারকে জানানোর জন্য। এছাড়াও আমাদের বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প, তার জমি অধিগ্রহণ, হিলি বালুরঘাট রেল প্রকল্পে সামান্য কিছু ল্যান্ড সমস্যা আছে, জমির সমস্যা আছে, অর্থাৎ স্কুল আছে, মাঝে স্কুলকে শিফট করতে হবে, অন্য জায়গায় স্কুলকে নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো আছে, সেগুলো সমাধান করার জন্য বলা হয়েছে। এবং তার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী দিনে কর্মসংস্থানের জন্য কি কি করা যেতে পারে, এগ্রি বেসড অর্থাৎ কৃষি ভিত্তিক শিল্প এখানে কিভাবে হতে পারে, আমাদের যুবকদেরকে ট্রেনিং দিয়ে আগামী দিনে যেন এখানে না হলে আশেপাশে কোনো জায়গায় বা কলকাতায় আমরা কিভাবে তাদেরকে কর্মসংস্থানমুখী করতে পারি। বালুরঘাট কলেজকে আরও ভালো করা, বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, স্থায়ী ক্যাম্পাসে বিল্ডিং কমপ্লিট হওয়ার আগে সেটাকে স্থানীয়ভাবে অর্থাৎ সাময়িকভাবে চালানোর জন্য তার উপযুক্ত জায়গা খোঁজা। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।